হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তিথি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি দেখো কুচো চিংড়ি কলা পাতায় ভাজতে হয় কীভাবে দেখো। এখানে আমি বাটিতে কুচো চিংড়ি নিয়েছি। আর আমার কি কি লাগছে দেখো, পেঁয়াজ কুচি লাগছে, নারিকেল বাটা লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন লাগছে, আর আবার ভাজার জন্য সর্ষের তেল লাগছে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, নারকেল বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাই ভালো লাগবে খেতে। দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব, তারপর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। দেখো মাছগুলো মাখা আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো গ্যাসে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তার উপরে কলা পাতাটা আমি দিয়ে দিলাম। কলা পাতার উপরে একটু সর্ষের তেল দিয়ে দেব, তারপর তেলটা পাতায় ভালোভাবে আমি লাগিয়ে দেব চারপাশে। এখন মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি পাতার উপরে সাজিয়ে দেব। দেখো গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব, আর আস্তে আস্তে এরকম পাতাটা বারবার একটু নেড়ে চেড়ে দেবো। আর চিংড়ি মাছটাকে আমার ঢাকতে হবে না, যেহেতু চিংড়ি মাছটাকে থেকে এমনি জল বেরোবে, তাই আমার চিংড়ি মাছটাকে ঢাকতে হবে না। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। আর এভাবে তোমরা পাতাটা ধরে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে দেবে, তাহলে চারিপাশটা ভালোভাবে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মনে রাখতে হবে একদম লো ফ্লেমে করে দিতে হবে। দেখো মাছটা প্রায় আমার হয়ে গেছে উল্টানোর জন্য, আর উপর দিয়ে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। আমার চিংড়ি মাছটা উল্টানোর জন্য একদম রেডি হয়ে গেছে। কলা পাতায় মাছ ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়। এখন আমরা এটাকে উল্টে নেব। তাওয়া থেকে মাছটাকে থালায় করে এভাবে তুলে নেব। দেখো মাছটাকে তাওয়া থেকে নামিয়ে নিলাম, আর অন্য একটা কলা পাতা নিলাম। তারপর মাছটার উপরে এরকম পাতাটা আমি রেখে দেব হাত দিয়ে, তারপরে এভাবে পাতাটাকে ধরে এইভাবে আমি উল্টে নেব। দেখো মাছটা আমার উল্টানো হয়ে গেছে, চিংড়ি মাছটা আমার উল্টানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এখন কলা পাতাটাকে আবার তার উপরে বসিয়ে দেব। দেখো চিংড়ি মাছের উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। আর আমার সমস্ত চিংড়ি মাছটা সর্ষের তেল দিয়ে ভাজতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছটা ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিতে হবে। আচ্ছা, পাতাটাকে একটু ঘুরিয়ে নাড়িয়ে নেবে। দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর মাছটাকে আমি থালাতে তুলে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার কলা পাতায় চিংড়ি মাছ ভাজা। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, টাটা।